وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت جنات الفردوس نزلا. القرآن. قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من يريد الله بخيرا يفقهه في الدين. প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা, সেটি হচ্ছে মসজিদ, এবং পৃথিবীর মধ্যে উত্তম একটা কাজ যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন, সেটা হচ্ছে আল্লাহর জন্যে সময় ব্যয় করা। আমরা এই উত্তম জায়গাতে উপস্থিত হতে পেরেছি উত্তম কাজের জন্য, অর্থাৎ আল্লাহর রাস্তায় কিছু সময় ব্যয় করতে পেরেছি একমাত্র আল্লাহর দয়া। সেই মহান রব্বুল আলামিনের আমরা সংক্ষিপ্তভাবে শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বক্তব্য শুরু করার আগে আমি যে বক্তব্যের সঙ্গে সম্পর্কিত নয় এমন একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি, সেটা হচ্ছে মাই ইউরিদিল্লাহু বিখাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান, দ্বীনের বুঝ দান করেন। মসজিদে যখন আমি ঢুকেছিলাম অনেকগুলো মুসল্লি ছিল। তো সবাই এখানে বসার সুযোগ পেয়েছে কি? না, সবাই পায়নি। এখানে বসেছেন কিসের জন্য বসেছেন বলেন তো? কিছু দিনের জ্ঞান পাবো বলে, তাই না? না অন্য কোনো উদ্দেশ্য আছে? জি, দিনের জ্ঞান পাবো বলে। তো মুসল্লি যারা ছিল, ভর্তি মুসল্লি ছিল, এখন প্রায় অনেক কম, তুলনামূলকভাবে অনেক কম। তো এই যে দিনের জ্ঞান, তাহলে আপনি যে বসার সুযোগ পেয়েছেন এখানে, তাহলে আল্লাহ, আপনি ভাবতে পারেন অন্তরের মধ্যে যে নিশ্চয়ই আল্লাহ আপনার কি করবেন? কল্যাণ কামনা চাই, তাই জন্যে আপনাকে এখানে বসার সুযোগ দান করেছেন। তা আর একবার বলবো নাকি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বক্তব্যের বিষয় ভেবেছিলাম একরকম, তো আমাদের গতকালকে একটা প্রোগ্রাম থাকাতে সারা রাত আমরাকে ওই গাজীনগরের মধ্যে কাটাতে হয়েছে। রাত মোটামুটি 1:30 বেজে গেছিলো ঘুমাতে। আবার সেই সকাল 4টা থেকে 4:30 থেকে আবার প্রোগ্রাম, রাত্রে ঘুম হয়নি। আর বক্তব্যের বিষয় যেটা ভেবেছিলাম যে রমজানের প্রস্তুতি সম্পর্কে দেব, তো সেটা না ভেবে পরবর্তীতে বিষয় চেঞ্জ করেছি। সেটা হচ্ছে যে আমরা কি কি আমল করলে জান্নাতে ঘর তৈরি করাতে পারবো। পৃথিবীতে আমরা টাকা পয়সা ইনকাম করি, তো টাকা পয়সাগুলো ইনকাম করে আমাদের কি ইচ্ছা থাকে না যে আমার একটা সুন্দর ঘর হোক, একটা বাড়ি থাক, সবাই মিলে ভালো মতন থাকবো? এটা সবার ইচ্ছা। কার ইচ্ছা নেই বলুন তো? পৃথিবীতে আছি মানে কি, একটা ভালো ঘর থাকবে, বাড়ি থাকবে, ছেলে মেয়ের বিয়ে টিয়ে দিব, তো সবার ইচ্ছা। তো আমরা মুমিন, আমাদের তো ইচ্ছা আছে জান্নাতে যাব, তাই না? আল্লাহ দিলে আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব। তো এই জান্নাতে গিয়ে আমার যদি একটা সুন্দর ঘর থাকে, আমার যদি একটা সুন্দর প্রাসাদ থাকে, তাহলে আমার কেমন লাগবে অন্তরে? ভালো লাগবে না? হ্যাঁ, তাহলে জান্নাত পাওয়ার পরে, ঠিক যেমন পৃথিবীতে টাকা পয়সা পাওয়ার পরে আমার যেমন একটা সুন্দর বাড়ির শখ থাকে, লোককে দেখানোর একটা থাকে যে আমার বাড়িটা কত সুন্দর হয়েছে, লোককে দেখায়, ঠিক আপনিও জান্নাতের মধ্যে গর্ব করতে পারবেন যে আমার জান্নাতে 5টা বাড়ি আছে, আমার জান্নাতে 20টা বাড়ি আছে, একটা মহল আছে। তো কি কি আমল করলে আমরা জান্নাতের মধ্যে এই ঘরগুলো তৈরি করতে পারবো, সেটা নিয়ে
আমি 10টা পয়েন্ট আপনাদের তুলে ধরার চেষ্টা করব, আল্লাহ যদি সময়ের সাথ দেয় ইনশাআল্লাহ। তো প্রথমে যেটা বললাম যে আপনারা মনে রাখবেন যে এখানে দ্বীনি মজলিসে উপস্থিত হতে পেরেছেন মানে নিশ্চয় আল্লাহ আপনার কল্যাণ চান, ঠিক আছে। এবার মূল বক্তব্যের দিকে আসি, সেটা হচ্ছে কি আমল করলে জান্নাতে ঘর তৈরি করতে পারবো। আমরা ছোট থেকে বড় সবাই সূরা ইখলাস জানি, তাই না? একটা বাচ্চা ছেলে নামাজ পড়া ছিল, সেও সূরা ইখলাস পড়ছিল সম্ভবত। তো ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবাই সূরা ইখলাস জানি। তো সূরা ইখলাস কি করলে আমরা জান্নাতের মধ্যে ঘর তৈরি করতে পারবো, সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি দিনে 10 বার সূরা ইখলাস পাঠ করেন, সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, জানো তো নাকি তোমরা? জি আলহামদুলিল্লাহ। তো কোনো ব্যক্তি যদি দিনে 10 বার এই সূরা ইখলাস পাঠ করেন তাহলে তার জন্যে জান্নাতে আল্লাহ তাআলা একটি ঘর তৈরি করবেন। তারপরে আল্লাহ রসুল আবার বলছেন, কোনো মানুষ যদি 20 বার সূরা ইখলাস পাঠ করে তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 2টি ঘর তৈরি করবেন। তারপরে আবার আল্লাহ রসুল আবারও বলছেন, কোনো ব্যক্তি যদি 30 বার সূরা ইখলাস পাঠ করে তাহলে আল্লাহ তাআলা 3টি ঘর বানিয়ে দিবেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল আমি যদি এর থেকে বেশি বলি? সাহাবীদের মধ্যে দেখেন আমল কেমন করে আমল করতে হয়, সাহাবীদের কাছ থেকে শিখুন। আল্লাহ রসুল বলে ওখানে থেমে গেছে, তো আরও আমল করার কত ইচ্ছা জিজ্ঞাসা করছে। বলছে আল্লাহ রসুলের থেকে যদি বেশি বলি? মানে 3টা ঘর নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তুষ্ট নয়। দুনিয়ার বুকে উনি প্রচুর সন্তুষ্ট ছিলেন। ওনার একটা কথা, একদিন একজন বড় মানে রাজা মক্কা এসেছেন হজ করতে। তো হজ করতে এসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে আছেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে যে আমি তো অমুক জায়গার রাজা, তো পৃথিবীতে আপনি যদি কিছু চান, আপনার যদি কিছু দরকার হয়, সম্পদ, কিছু টাকা পয়সা বা অন্যান্য কিছু যদি দরকার হয়, উনি তখন খলিফা, কিন্তু খলিফা ছিলেন, তো আপনার যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো কথা পরের বাক্যটা শুনুন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি এই দুনিয়াওয়ালার কাছে আমি দুনিয়া চাই না, তো তোমার কাছে কি চাইবো? কথাটা বুঝতে পারলেন? বলছে এই দুনিয়ার মালিক কে? আল্লাহ তাআলা। বলছে দুনিয়াতে আমি বড় হব, দুনিয়াতে আমার রাজত্ব থাকবে, দুনিয়াতে আমি বিশাল বড় লোক হব, আমি এটা আল্লাহর কাছেই চাই না, তো তোমার কাছে কি চাইবো? দুনিয়াওয়ালার কাছে দুনিয়া চাই না, তো তোমার কাছে কি চাইবো? এই হচ্ছে সাহাবীরা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপরে রাজি ছিলেন আর তারাও আল্লাহর উপরে রাজি ছিলেন। তো তিনি বলছেন যে আল্লাহ রসুল যদি 30 বারের বেশি যদি পড়ি, এর থেকেও যদি বেশি পড়ি, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যা আশা করো নিশ্চয় আল্লাহ তাআলা তার থেকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা কি? অনেক গুণ বাড়িয়ে দেন, কারণ আল্লাহ হচ্ছেন রহমান। আল্লাহ তাআলা অনেক গুণে বাড়িয়ে দেয়। তাহলে আমরা আমাদের জীবনে এই আমলটা করব ইনশাআল্লাহ, অন্তত দিনে 10 বার সূরা ইখলাস। সূরা ইখলাসের ব্যাপারে পরবর্তী আরেকটা অংশ, সেটা হচ্ছে একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহ রসুল এক জায়গায় যাচ্ছিলেন রাস্তা দিয়ে। তো একজন ব্যক্তি ওইখানে উপস্থিত ছিলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তির ওপরে ওয়াজিব হয়ে গেছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রসুল কি ওয়াজিব হয়ে গেছে? বলছে যে ওই ব্যক্তির ওপরে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রসুল ওর উপরে জান্নাত অবধারিত হলো কেন, ওয়াজিব হয়ে গেল কেন? বলছে সে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করছে, সে ব্যক্তি
সূরা ইখলাস পাঠ করছে, তাই জন্যে সেই ব্যক্তির জন্যে জান্নাত অবধারিত হয়ে গেছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে ওই লোকটাকে এই খুশির সংবাদটা দিয়ে আসবো। তো ওই সময় আল্লাহ রসুলের খাবার সময় হয়ে গেছিল। তো আল্লাহ রসুলের খাবার সময় হয়ে যাওয়ার কারণে তিনি কি করলেন, যে আগে আল্লাহ রসুলকে খাবার দিতে হবে, তারপরে সেই লোকটাকে আমি খবর দেব যে তুমি জান্নাত পেয়ে গেছো। তো খাবারের যখন ব্যবস্থা করতে লাগলেন, তো কিছুক্ষণ পরে সেইখানে যখন ঘুরে আসছেন, সেই লোকটা সেইখান থেকে চলে গেছেন। তাহলে লোকটার কাছে আর খবরটা পৌঁছানো হলো না। যাই হোক, আমরা এখান থেকে যে জিনিসটা বুঝতে পারলাম যে সূরা ইখলাসকে নিজের জীবনে ধারণ করুন, সূরা ইখলাসকে নিজের জীবনে ধারণ করুন। এই সূরার প্রচুর মহত্ব রয়েছে, প্রচুর। আরেকটা আমরা সবাই জানি যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করবে, সে ব্যক্তি কোরআনের 3 ভাগের 3 পাঠ করলে যতটা নেকি পাওয়া যায়, সেই 3 ভাগের 1 ভাগ নেকি একবার পাঠ করাতে পাওয়া যাবে। তাহলে 3 বার যদি পাঠ করি তাহলে পুরো কোরআন। আলহামদুলিল্লাহ। তাহলে কতক্ষণ লাগবে 3 বার বলতে? 1 মিনিট? 1 মিনিটও লাগবে না মনে হয়, লাগবে না। তাহলে 1 মিনিটে আপনি কি পেয়ে যাবেন? কোরআন পাঠ করার সমান নেকি পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের দিন হচ্ছে সহজ, তাই না? আচ্ছা, তারপরে চলে আসি যে দ্বিতীয় যে কারণে আমরা আচ্ছা দ্বিতীয় যে কারণে আমরা জান্নাতে আল্লাহ তাআলার কাছে একটা ঘর তৈরি করিয়ে নিতে পারবো, সে আমলটা হচ্ছে খুব কঠিনও বলতে পারেন, খুব সহজও বলতে পারেন। জ্ঞানীর জন্যে খুবই সহজ আর মূর্খর জন্য খুবই কঠিন। সেটা হচ্ছে তর্ক পরিহার করা। তর্ক পরিহার করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি বাড়ির জিম্মাদার। জান্নাতের মধ্যে একটি বাড়ির, এখানে ঘরের বলছি না, একটা বাড়ি। আবার ওলামা একরাম বলেছেন যে এটা বাড়ি নয়, এটা প্রাসাদ। প্রাসাদ মানে সেই আমেরিকার প্রাসাদগুলো দেখবেন, বিশেষ করে রানী ভিক্টোরিয়ার বাড়িটা দেখবেন যে প্রাসাদ কেমন কাকে বলে। আমরা তো এর তুলনায় পৃথিবীতে, আর পৃথিবীর যে প্রাসাদ, তো জান্নাতের প্রাসাদের সঙ্গে কোনো তুলনা হবে? কোনো তুলনা হবে? কিচ্ছু হবে না। জান্নাতের প্রাসাদ কেমন, একটা যদি উদাহরণ দিই, যে জান্নাতে সম্ভবত এটা সূরা তুরের মধ্যে পড়বে, যে যারা জান্নাতে ওয়েটার, আপনি যখন জান্নাত পাবেন, তো আপনাকে যে খাবারগুলো যে নিয়ে এসে দিবে, তো তাদের চেহারাগুলো হবে লুকানো মুক্তার মতো। লুকানো মুক্তার মতো এত জল 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 চেহারা করবে সেই বালকগুলোর, যে যারা আপনাকে খাবার এনে দিবে তাদের চেহারাগুলো এত সুন্দর হবে। তো ভাবুন, তো যারা ওই প্রাসাদে যে প্রাসাদটা আমার জন্য দেওয়া হবে, সেই প্রাসাদটা কেমন হতে পারে? এখানে প্রাসাদ বলছে, ঘর বলছেন না, কিন্তু এখানে প্রাসাদ বলছেন। আমার তো 2 তলা 3 তলা বাড়ি থাকলে তো নিজেকে অনেক বড় মনে করি, তাই না? ওখানে আবার আল্লাহ রসুল কি বলছেন? প্রাসাদের কথা বলেছেন। সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি বাড়ির জিম্মাদার, যে ব্যক্তি ন্যায় সঙ্গত হওয়ার পরেও ঝগড়া অর্থাৎ তর্ক বিতর্ক পরিহার করে। ন্যায় সঙ্গত হওয়ার পরে, শর্ত কি? ন্যায় সঙ্গত হওয়ার পরেও তর্ক পরিহার করে। আমরা দেখেছি যে আমরা ইসলামিক সংগঠন করার ক্ষেত্রে হোক, কোনো কিছু করার ক্ষেত্রে হোক, আমি কোনো একটা জিনিস জানতে পেরেছি, এই যে কিছুদিন পরে ফেতরার বিষয়টা আসবে, তাই না? ওই সময় যারা জ্ঞানী আলেম হোক বা যারা আমরা সংগঠনের সঙ্গে যুক্ত আছি, কিছু কিছু ছেলে এই সময়তে সাধারণ লোকের সঙ্গে তর্কতে লিপ্ত হয়ে যায়। এই তুমি বেশি জানো, কয়টা কোরআন পড়েছো, কয়টা হাদিস পড়েছো? হ্যাঁ, বলছি আল্লাহ দিতে হয়, কি বলে, টাকাতে দিতে হয় না, খাদ্যদ্রব্যতে দিতে হয়। হ্যাঁ, দিতে হয় খাদ্যদ্রব্যতে, সেটাকে অস্বীকার করছে না। দেখা গেল যে আপনার সঙ্গে তর্ক করছে মূর্খ বলেই না তর্ক করছে।
আপনি জানছেন যে আল্লাহ রসুলের হাদিস, সেটা হচ্ছে কি আমরাকে খাদ্যদ্রব্য দিতে হবে, তারপরেও এমনভাবে লেগে গেলে না তুমি বেশি জানো। এই যে নেই সঙ্গত হওয়ার পরেও যে ব্যক্তি তর্ক পরিহার করে, সে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কি করেছেন, জান্নাতে একটি বাড়ির জিম্মাদারি নিয়েছেন। আর একটা ন্যায় সঙ্গত কি হতে পারে, ন্যায় সঙ্গত এটা হতে পারে যে কোনো বোনের হক কোনো ভাই মেরে নিয়েছে, তাহলে বোনের ছেলে পিলেগুলো কি করবে, মামার উপরে তো রাগ ঝাড়বেই, তাই না? এই হয়তো আর খুব মামাতো ভাইকে বলছে তোর আব্বা আমার জমিকে, আমার মায়ের জমিকে নিয়েছে, বা মামার সঙ্গে কোনো ঝামেলা লেগে গেল, নেই, অবশ্যই নেই এটা, যে হ্যাঁ ওর আব্বা নিয়েছে মানে ওর ভাইটা নিয়েছে, তারপরেও কি করবে, এই যে ঝগড়া তর্ক বিতর্ক পরিহার করবে, সেই ব্যক্তির জন্য কি হবে, জান্নাতে একটা আল্লাহ তাআলা কি করবেন, ঘর নির্মাণ করবেন। তো এই কাজটা বেশি কথা বলার থেকে চুপ থেকে যে যদি আমাকে আল্লাহ তাআলা যদি একটা জান্নাতে ঘর দেন, তাহলে কি আমি এই সুযোগটা নিব না? ইনশাআল্লাহ। কথা না বলেও আপনি কি করতে পারছেন, জান্নাত নিতে পারছেন। আল্লাহ তাআলা কত আমাদের উপর রহম করেছে বলেন তো। আমাকে ঝগড়া করে জিততেই হবে, আমাকে মাসলাটা, আমার যে হুকুম আহকামটা তার উপরে লাগাতেই হবে। আল্লাহ তাআলা এই শর্ত দেননি। আল্লাহ তাআলা এরকম বলেছে কি যে না, তর্ক করে ওকে ওটা বুঝিয়ে দাও তবে জান্নাতে ঘর তৈরি হবে। আল্লাহ তাআলা এটা বলেছেন কি না, তর্ক ছেড়ে দিলেই বরঞ্চ একটা ঘর তৈরি করার আল্লাহ তাআলা কথা বলেছেন। একটা কোরআনের আয়াত আছে না, কলু জাহিলুনা সালামা, যারা জাহিল লোক আছে, মূর্খ আছে, তাদেরকে কি বলো, সালাম দিয়ে সেখান থেকে বেরিয়ে যাও। জাহিলের কাজই হচ্ছে কি করা, তর্ক করা। তো নিজেকে জাহিল প্রমাণ করবেন না তর্কের মাধ্যমে। যদিও আমাদের মধ্যে অনেক সময় হয়ে যায়, তারপরে আমরা কি করব, এটাকে কন্ট্রোল করার চেষ্টা করব। কন্ট্রোল যদি করতে পারি তাহলে কি লাভ, একটা কি পেয়ে যাব, যতবার তর্ক পরিহার করব ততবার একটা করে জান্নাতে ঘর তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। 3 নম্বর বিষয়টা সবার জন্যে একটু কঠিন, সেটা হচ্ছে কৌতুকের ছলে হলেও মিথ্যা পরিহার করা। কৌতুকের ছলে হলেও মিথ্যা পরিহার করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি জান্নাতের মাঝে একটি ঘরের, এখানেও আবার প্রাসাদের আছে, প্রাসাদের জিম্মাদার সেই ব্যক্তির জন্যে যে কৌতুকবশত হলেও মিথ্যা পরিহার করে। কৌতুকবশত মানে কি, কৌতুকবশত মানে দেখা গেল কোনো জিনিস আপনি প্রয়োজন নেই, হাসানোর জন্যে কোনো একটা মিথ্যা কথা বলছিলেন, কথাটা মিথ্যা কিন্তু সে পর্যায়ে মিথ্যা নয় যে কাউকে ঠকে যাবে। সাধারণত মিথ্যা কথা আমরা কিসের জন্য বলি, কোনো আমার ভুলকে ঢাকার জন্য মিথ্যা কথা বলি, তাই না? কিন্তু এটা ওই ভুলের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে যাতে আমার উপকার নেই ওর উপকার নেই, কিন্তু কি হয়, হাসানোর জন্যে, কোনো কথা বাড়ানোর জন্যে কৌতুকের ছলে আমরা মিথ্যা কথা বলি। কৌতুকের ছলে যে বাচ্চা ছেলেগুলো আছে যেমন, তো দরজার পাশে এসে দাঁড়িয়ে যায়, আর কেউ ঢুকবে তখন কি করে, চমকে দেয়, এটা আনন্দ পায়, এটাও একটা কি কৌতুক। তো এই যে সমস্ত জিনিসগুলো আছে, সেটা হচ্ছে যেখানে মানুষের উপকার নেই অপকার নেই, আমরা কি করি, হাসানোর জন্যে মিথ্যা কথা বলি, কৌতুকের ছলে মিথ্যা কথা বলি। তাহলে যদি যে ব্যক্তি এটাকে পরিহার করবে, তার জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন, একটি জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ করবেন। মিথ্যা কথা বলার প্রসঙ্গে যেটা বলি, কোনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব শক্ত হাদিস, সারা জীবন এটার উপরে আমল করবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, কি বলে, মিথ্যা কথা বলে মানুষকে, কিসের জন্যে, হাসানোর জন্যে, দুনিয়াবি কোনো কাজ নেই, নিজেকে বাঁচানোর জন্য নয়, কিসের জন্যে, লোককে হাসানোর জন্যে, লোক যেন একটু হাসে, তাকে কি বলে, রব্বটা খুবই লোকটা, এগুলো যেন বলে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব শক্ত কথা, যে ব্যক্তি কোনো মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, সে ব্যক্তি জাহান্নামী, সে ব্যক্তি
জাহান্নামী। কল্পনা করেছি আমরা কোনোদিন? না। এরকম সমাজে বহুত লোক পেয়ে যাবেন, বিশেষ করে একটু মানে, যদিও আমার কথাটা হয়তো বলা শোভা পাবে না, যে একটু মেয়েলি টাইপের যেসব লোক আছে সমাজে, তো বিভিন্ন বাড়িতে গিয়ে হয়তো 2-4টা মেয়ে বিড়ি বাজছে, ওখানে গিয়ে বিভিন্ন হাসির কথা বলতে লাগলো। সাধারণত ওদের মধ্যে এই কথাগুলো একটু বেশি আসে, যদিও অন্য মানুষ আমাদের স্বাভাবিক মানুষের মধ্যেও থাকে, হাসানোর জন্য মিথ্যা কথা বলে। বিশেষ করে স্কুলের স্যাররা স্টুডেন্টরাকে হাসানোর জন্য কত রকম না কথা বলে, বানিয়ে কথা বলে। তাহলে খুব সাবধান, যে ব্যক্তি অন্যজনকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে সেই ব্যক্তি জাহান্নামী, সে ব্যক্তি জাহান্নামী, সে ব্যক্তি জাহান্নামী। আল্লাহ রসুল 3 বার এই কথা উচ্চারণ করেছেন। তার মানে খুব শক্ত জিনিস এটা। 4 নম্বর জিনিসটা আমি অনুধাবন করতে পারবো না, কারণ আমার সঙ্গে ওই জিনিসটা হয়নি। যারা বড়রা আছেন তিনারা জিনিসটা অনুধাবন করেছেন। সেটা হচ্ছে সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা। সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা আমার ক্ষেত্রে ঘটেনি, আমি এর কষ্ট বুঝবো না। আপনারা যাদের ছেলে মারা গেছে তিনারা এই জিনিসটা খুব ভালো মতোই উপলব্ধি করেছেন। হাদিস শুনুন, সন্তান মরাতে আপনি কিভাবে জান্নাতে একটি ঘর তৈরি করাতে পারবেন। সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা হচ্ছে হাদিসে কুদসি, মানে যেটা আল্লাহ তাআলাও বলেন। সেটা হচ্ছে যে যখন কোনো ব্যক্তির সন্তান মারা যায়, সন্তান মারা যাওয়ার ফলে সেই সন্তানের রূহটাকে কোথায় নিয়ে যাওয়া হয়? উপরে নিয়ে যাওয়া হয়। ফেরেশতাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন যে তুমি কি আমার ওই বান্দার সন্তানের রূহকে ছিনিয়ে নিয়ে এসেছো? তখন ফেরেশতারা বলে জি। তারপরে আবার আল্লাহ বলেন, তোমরা কি আমার ওই বান্দার কলিজার টুকরাকে কি তার কাছ থেকে ছিনিয়ে এনেছো? তখন ফেরেশতারা বলে জি, আমরা আপনার বান্দার কলিজার টুকরোকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে, কি বলেছে তারা? সেই ব্যক্তি যে তখন যে তার কলিজার টুকরাকে তুমি ছিনিয়ে নিয়ে আসলে তখন কি বলল সে? তখন ফেরেশতারা উত্তর দিবে, সে ব্যক্তি বলেছে আলহামদুলিল্লাহ, তারপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তানের মৃত্যুতে আলহামদুলিল্লাহ, এটা কোনো মানুষের পড়তে পারবে? খুব কঠিন জিনিস সন্তানের মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ পড়বেন কেন বলেন তো? এই যে এখানে একটা খুব সুন্দর ইমানের 6টা রুকুন আছে, আমরা জানি না? 6টা রুকুনের মধ্যে শেষ যেটা রুকুন সেটা হচ্ছে যে আমার ভাগ্যে যা কিছু ভালো আছে মন্দ আছে মিনাল্লাহ, সেটা হচ্ছে আল্লাহর তরফ থেকে। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। তা আপনার ছেলেটা মারা গেছেন, তাহলে এটা কার তরফ থেকে হয়েছে? আল্লাহর তরফ থেকে। আপনি আল্লাহর সিদ্ধান্ততে আপনি কি আছেন? রাজি আছেন যে হ্যাঁ, আল্লাহর ইচ্ছা হয়েছে আমার ছেলেকে নিয়েছে, তাহলে আপনি তাই জন্য কি বলবেন? আপনার আল্লাহর সিদ্ধান্তর প্রতি আপনার কোনো অভিযোগ থাকলো না, কোনো অভিযোগ থাকলো না। আল্লাহ তাআলা যা করে হয়েছে, আমরা মুখে বলি আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু না, এটা আপনাকে অন্তর থেকে বলতে হবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তাহলে আপনি যদি সত্যি এটা অন্তর থেকে অনুধাবন করেন যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, তখন আপনার জন্য আলহামদুলিল্লাহ বলাটা সহজ হবে না কঠিন হবে? সহজ হবে, বলেন ইনশাআল্লাহ। আর একটা জিনিস, এখানে আলহামদুলিল্লাহ কেন বলবেন, এটা আমার ব্যক্তিগত মত। সেটা হচ্ছে আপনার ছেলেটা যখন মারা গেল, আমরা হাদিসের মধ্যে জানি যে যখন কোনো ছেলে মারা যায়, বিশেষ করে যাদের উপরে হুকুম আহকাম জারি হয়নি, 7 বছরের নিচে যেসব সন্তানগুলো মারা যায়, তাদের কোনো হিসাব হবে? সে ছেলেগুলোর হিসাব হবে না। তাহলে হিসাব যদি না হয়, সে কোথায় যাবে? জান্নাতে। আর হাদিসে আমরা এটাও জানি যে আল্লাহ তাআলা যখন কিয়ামতের মাঠে কারো বাপ মাকে জাহান্নামে দিতে চাইবেন,
সেই ছেলেটা আল্লাহর কাছে জিদ করে বসবে যে আল্লাহ আমার আব্বা আমাকে জান্নাতে দেন, না হলে আমি কিন্তু মানে মানে হাদিসের মধ্যে এরকম আছে যে মুখ ঘুরিয়ে বসে যাবে। তো মুখ ঘুরিয়ে বসে যাওয়ার কারণে আল্লাহ যতক্ষণ না রাজি হবেন তার বাপ মাকে জান্নাতে, অবশ্যই বাপ মাকে তাওহীদপন্থী হতে হবে, এমনটা হলে যে শিরক করবে আল্লাহর সঙ্গে, ঠিক আছে, এখানে শর্ত আছে। তো যদি ওই ছেলেটা যতক্ষণ না রাজি হবে, মানে যতক্ষণ না আল্লাহ রাজি হবেন ততক্ষণ ছেলেটা ওইদিকে ঘুরে থাকবে। যখনই বলবে যে যাও তুমি জান্নাতে যাচ্ছ, তোমার বাপ মাকেও নিয়ে যাও। তাহলে ভাবুন তো, যে আপনার ছেলেটা মারা গেল, তাহলে আপনার জান্নাতে যাওয়ার সুযোগ বাড়লো না কমলো? বাড়লো না কমলো? বাড়লো। তাহলে আপনাকে আলহামদুলিল্লাহ কি এবার এবার বলতে সহজ হবে? ইনশাআল্লাহ সহজ হবে না? আপনার যখন সন্তানটা মারা যাবেন তখন ভাববেন যে এই সন্তানটা আমার জান্নাতে গেল। পৃথিবীর সুখ না পেলে তো কি হয়েছে, জান্নাতে সুখ পাবে। জান্নাতে সে যদি যেতে পারে তাহলে আমাকেও জান্নাতে নিয়ে যাবে। তাহলে আপনার জন্য জান্নাত যাওয়াটা কি হয়ে গেল? সহজ হয়ে গেল। তাহলে আলহামদুলিল্লাহ এবার ইনশাআল্লাহ আমরা বলবো। কিছুদিন আগে আমাদের সংগঠনের একজন ভাই মাসুদ, বাসুদেবপুরের দোকান আছে, ভাইয়ের মোবাইলের দোকান আছে। তো আর ছেলেটা কলকাতাতে অনেক দিন মানে ভর্তি ছিল, প্রচুর অসুস্থতার মধ্যে দিয়ে গেছে ছেলেটা, বয়স বেশি না, সম্ভবত 2A কি 3তে পড়তো। তো বাচ্চাটা অনেক দিন অসুস্থ থাকার পরে মারা গেছে। মারা যাওয়ার পরে সে গ্রুপে লিখেছে, আমাদের গ্রুপে, যে আলহামদুলিল্লাহ আমার ছেলে আজকে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাগরিব সলাতের পরে জানাজা হবে, এরকম একটা কিছু লিখেছিল। তো এই যে হাদিসের প্রতি আমল, আলহামদুলিল্লাহ বলার কারণে, ছোট্ট একটা বাক্য আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা কি করবেন? জান্নাতে একটা ঘর তৈরি করে দেবেন। যাই হোক ভাই, সময় আমাকে আর বেশিক্ষণ দেয়নি, তো আমি দুটো কথা মানে দুটো জিনিস আমি পেশ করব। সেটা হচ্ছে খুব সহজ জিনিস, আল্লাহ তাআলা আমাদের উপরে মানে এটা আলহামদুলিল্লাহ বলবো কেন, আমরা যে কারণে একটা জান্নাতের ঘর তৈরি করাতে পারবো, এটা আমাদের মধ্যে এমনি এমনি হয়ে যায়। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কাতারের মধ্যে কাতারকে মিলাবে, অর্থাৎ ফাঁকাকে বন্ধ করবে, সে ব্যক্তির জন্য কি আছে? জান্নাতে একটা ঘর আছে। আপনি ভাবুন তো, হানাফি এলাকাতে যারা পায়ে পা কাঁধে কাঁধ মিলায় না, তো তারা এটা থেকে মানে বঞ্চিত আছে না? নেই, বঞ্চিত আছে। আর আমরা কি, আল্লাহ তাআলা আমাদেরকে এটাকে থেকে বঞ্চিত রেখেছেন? না। তাহলে আমরা এমন একটা আমল করি যেটার কারণে আমরা জান্নাতে প্রত্যেক হয়তো 5 ওয়াক্ত সালাতে আমরা কি করি, একটা জান্নাতে আমাদের জন্য কি হয়? ঘর তৈরি হয়। আমরা জানি না এই জিনিসটা, সত্যি এত বড় ফজিলত আছে যে আপনি কাতার মিলালেন, ফাঁক বন্ধ করলেন, এতে আল্লাহ তাআলা কি করে দেবেন? একটা জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন। তো যে মানুষগুলোর অন্তর ট্যাঁড়া আছে, মানুষের পায়ে পা মিলিয়ে রেখেছে কিন্তু অন্তর মিলায়নি, তো তার জন্য কি ঘর তৈরি করবেন? চিন্তা করা যায়? যার জন্য আল্লাহ তাআলা ঘর তৈরি করবেন। পায়ে পা মিলল মানে কি, তার সঙ্গে অন্তর মিলল। আরেকটা আছে, সেটা হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। বিশেষ করে আমরা আমাদের আত্মীয়দের মধ্যে এই জিনিসটা কমে গেছে বললেই চলে। বিশেষ করে বিয়ে শাদিতে নিজের বোন, ভাতিজা, ভাতিজি, খালাতো ভাই বোনদেরকে ইনভাইট করা হয় বিয়েতেই, সীমাবদ্ধ, একদম সীমাবদ্ধ। তো দেখা গেল আপনার খাস করে ইচ্ছা হলো যে আজকে আমি আমাদের নিকট আত্মীয়কে কি করব? খাওয়াবো। নিকট আত্মীয়রা সব চাইতে বেশি ভাগদার। তারপরে দেখা গেল আগে শুক্রবারের দিন আমাদের ওই অনেক দূর থেকে যারা ভিক্ষা করতে আসতো, তো তারা এসে বলতো, অনেক বাড়িতে মোটামুটি যখন দুপুরের সময় হয়ে যেত তখন তারা কি বলতো, যে মা গে খালা গে ভাত খেতে পাওয়া যাবে বা দুপুরে কিছু খেতে দেবে, এরকম বলতো। কিন্তু আগে এরকম বলতো, আমি যখন ছোটো ছিলাম এরকম শুনতে পেতাম। তো মা খেতে দিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতের মধ্যে এমন কিছু ঘর আছে যেগুলোর বাইরে থেকে ভিতর এবং ভিতর থেকে বাইরে দেখা যাবে। এই ঘরগুলো কাদের জন্যে? যারা সালামের প্রসার ঘটাবে, যারা তাদের ব্যবহারকে সুন্দর করবে, নফল সিয়াম পালন করবে এবং মানুষকে খাবার খাওয়াবে।
আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি জান্নাতে একটা ঘর তৈরি করে নেবেন, তাহলে আপনি কি করবেন? ওই যে যারা ভিক্ষার চাইতে আসে তাদেরকে আপনি নিজেই জিজ্ঞাসা করবেন যে আপনার খিদা লেগেছে কি, বা আপনি খাবেন কি। যদি আপনার উদ্দেশ্য কি থাকে জান্নাতে একটা ঘর তৈরি করাবো, নিজে থেকেই বলবেন। যদি সে বলে আমি খাবো না, দেখা গেল আপনার নিয়াতের কারণে আল্লাহ তাআলা কি করে দেবেন? একটা ঘর তৈরি করে দেবেন। আপনার তো নিয়াত আছে না যে আপনি খাওয়াবো, সেই ব্যক্তি বললো আমি খাবো না, হয়তো নিয়াতের কারণে আল্লাহ তাআলা কি করে দেবেন? একটা ঘর তৈরি করে দেবেন। শেষ যেটা, সেটা হচ্ছে খুব খুব জিনিস আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সেটা হচ্ছে যে পৃথিবীর মধ্যে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার, আর পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। তাহলে একটা দুয়া আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি বাজারে গিয়ে যদি এই দুয়া পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা কি নিয়ামত সমূহ রেখেছেন। আগে দোয়াটা শুনে নিই, দোয়াটা আমাদের অনেকজনের মুখস্থ। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিসের শেষ অংশ শুনুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি এই দুয়াটা পড়বে, আল্লাহ তাআলা তার জন্য 10 লক্ষ নেকি লিখে দেবেন, অর্থাৎ বরাদ্দ করবেন। কয় লক্ষ? 10 লক্ষ। কল্পনা করা যায় 10 লক্ষ? তারপরে 10 লক্ষ নেকি লিখে দিবেন। তারপরেরটা আরও স্পেশাল, সেটা হচ্ছে 10 লক্ষ নেকি, 10 লক্ষ পাপ সমূহকে ক্ষমা করে দিবেন। 10 লক্ষ লিখবেন নেকি, আর 10 লক্ষ পাপকে কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। আর শেষ যেটা প্রাইজ, শেষ যেটা পুরস্কার, সেটা হচ্ছে একটা জান্নাতে আল্লাহ কি করবেন? ঘর তৈরি করবেন। ছোট্ট একটা আমল, ছোট্ট একটা আমল, যেখানে কিয়ামতের দিন মানুষ নিজের এক একটা পাপের জন্য নিজে বোঝা মনে করবে। সেখানে ভাবুন, পৃথিবীর বুকে আপনি একবার এটা বলার কারণে কি হয়ে যাবে? 10 লক্ষ নেকি পাবেন, আর 10 লক্ষ কি হয়ে যাবে? পাপ সমূহকে ক্ষমা করা হয়ে যাবে। তো আপনি অন্তত চেষ্টা করবেন যে নিজের পাপটাকে ক্ষমা করানোর। পাপটাকে ক্ষমা করাতে পারলে কী হয়ে যাবে? আপনার বোঝাটা কমে যাবে। তাহলে যেটা জিনিস আমরা বুঝতে পারলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা যদি কেউ করে, তাহলে সেটার জন্য কি হবে? 10 লক্ষ নেকি পাবে, 10 লক্ষ গুনাহ মাফ হয়ে যাবে, আর শেষমেশ জান্নাতে একটা ঘর তৈরি করবেন। তো আমি যে আপনার সামনে যে এই যে এতগুলো বিষয় বললাম, তাহলে আমার লাভটা কি হবে বলেন তো? আমার লাভটা কি হবে? আপনারা আমার কথাতে যদি আমল করেন, আমি যে যে ফজিলত মানে যে গুরুত্বগুলো শিখিয়ে দিলাম, তাহলে আপনারা যদি কেউ আমল করেন, তাহলে ইনশাআল্লাহ ওখান থেকে আমিও পাবো। তাহলে আর আপনি যদি বাড়িতে গিয়ে বলেন যে সূরা ইখলাসটা অন্তত বাড়িতে নিজের ছেলে মেয়েকে বলবেন যেন 10 বার পাঠ করে, বেশি বেশি করে সালাম দেয়, নিজের সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করে, তারা যদি এই আমলগুলো করে নেয়, তাহলে আপনি কিছু না করেও একটা করে ঘর পেতে থাকবেন। তাহলে আমার বলার উদ্দেশ্য এটাই যে এক তো ইসলামের প্রচার, আর দ্বিতীয় হচ্ছে যে আপনারা যদি আমলগুলো করেন, আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ তাআলা আমার জন্যেও আমাকেও ওইখান থেকে দিবেন। তো আমি আল্লাহর কাছে দোয়া করব যেন আমি সহ আপনাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। সকলে বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে দ্বীন ইসলামকে বেশি বেশি করে জানার এবং বেশি বেশি করে মানার তৌফিক দান করেন, আমিন। আমরা যেন আল্লাহকে ভয় করার মতন ভয় করতে পারি। আল্লাহ যেন আমাদের জীবনে সুখ এবং শান্তি দান করেন। যারা অসুস্থ রয়েছেন তাদেরকে যেন সুস্থতা দান করেন। যারা ইসলামকে জানতে চান তাদের জন্য ইসলামকে জানার যেন আল্লাহ যেন সহজ করে দেন। সকলে বলি আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।